হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি পুত্রসার জন্য সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম। আর আজকে ওর জন্য সকালবেলা বানাবো নুডলস। তো ঘুমাচ্ছে, তার জন্য আমি আগে আগে চলে আসলাম ওর জন্য নাস্তাটা রেডি করতে। তো এখানে নুডলস বানানোর জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, তো সেগুলো ভাজছি কড়াইতে। তা একটু হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তাই একটু হলুদ দিয়ে দিলে হলুদের মতো লাল লাল করে ভেজে এখন একটু ডিম দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। ও আবার নুডলস খুব পছন্দ করে, তো তার জন্য ভাবলাম যে আজকে নুডলস বানাই। আর আমি আজকে নুডলসটা শর্টকাট উপায়ে বানাবো যাতে টাইম কম লাগে। এই দেখো নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু নুডলস সিদ্ধ করিনি, আর নুডলস নাকি সিদ্ধ করে খেলে নাকি পুষ্টি চলে যায়। তো আমি আমি যখন তোমার কম সময় থাকে আর 1-2 প্যাকেট হয়, তখন আমি এরকম করে বানিয়ে ফেলি নুডলসটাকে, সিদ্ধ না করে তারপর দিয়ে দিই ডিম আর পেঁয়াজের উপর দিয়ে। এখন ঢেকে দিলাম, এটা সিদ্ধ হতে থাকুক। আর এই দেখো কেমন সিদ্ধ হয়েছে। জল একটু কম দিলে হয়, পরে জলটা দিয়ে দিই আর কি। তো জল যদি কম দাও তাহলে নুডলসটা ঝরঝরে হবে, নুডলসটা সিদ্ধও হবে আর নুডলসটা ওরকম ঝরঝরে হবে। এটার পুষ্টিটা চলে যাবে না, জল দিয়ে সিদ্ধ করে ফেলে দিলে তো পুষ্টিটা চলে যায় নুডলসের। আর এই দেখো এই জলটাকে আমি এখন শুকিয়ে নিব, একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এইভাবে করে নেড়ে চেড়ে নুডলসটা হয়ে যাবে। আর আমি এই নুডলস আমার বানানো শেষ, প্রত্যেকের জন্য বেড়ে রেখে দিয়েছি। ও ঘুম থেকে উঠে তারপর খাবে। আর 1-2 প্যাকেট হলে না এভাবে বানানো যায়, আর বেশি প্যাকেট হলে তখন সিদ্ধ করে বানাই আর কি। আর ও ঘুম থেকে এখন উঠলো, উঠে ওর বাবা ওকে খাওয়াই দিচ্ছে নুডলস। সে আমার সাথে রাগ করেছে, তার বাবা খাওয়াচ্ছে।